মাসটা দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। রমজান মাসটা শেষ হয়ে গেলে তো আমরা আল্লাহ তাআলার রহমত ও বরকত থেকে বঞ্চিত হয়ে যাব। ইস, কেন যে পুরো বছরটা রমজান মাস হলো না। পুরো বছরটা রমজান মাস হলে আমি প্রতিদিন রোজা রাখতাম। আসসালামু আলাইকুম রুমা, এখানে দাঁড়িয়ে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। তেমন কিছু করছি না আম্মি জান, আপনি আমাকে কিছু বলবেন? হ্যাঁ মা, তুমি একটু কষ্ট করে বাসনগুলো মেজে নাও, আমি ইফতার তৈরি করব। তোমার বন্ধুদের তো তুমি ইফতারের দাওয়াত করেছো, আর 2 ঘন্টা আছে ইফতারের। এত রান্না বান্না আমি 2 ঘন্টায় শেষ করতে পারবো না মা। ঠিক আছে আম্মি জান, আমি এক্ষুনি বাসন মেজে দিচ্ছি। এরপর রুমা কাজে চলে যায় আর রূপা রান্নাঘরে চলে যায়। রূপা দেখে শরবতের প্যাকেট শেষ হয়ে গেছে, তাই রূপা আব্দুল্লাহর ঘরে যায় আর গিয়ে দেখে আব্দুল্লাহ ফোনে গেম খেলছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা আব্দুল্লাহ, আজকে আমাদের বাসায় রুকাইয়া রাইসা ইফতার করতে আসবে। এদিকে শরবতের কোনো ব্যবস্থাই নেই। যাও তো বাবা, শফিক ভাইয়ের দোকান থেকে কয়েকটা শরবতের প্যাকেট নিয়ে আসো। না না আম্মুজান, আমি যেতে পারবো না, আমি গেম খেলছি, তুমি দেখতে পারছো না? তুমি দোকান থেকে ফিরে এসে খেলো বাবা, সময় যে খুবই কম। যাও তাড়াতাড়ি দোকানে যাও। আমি বললাম না আমি পারবো না, জোর করো না তো। রুমাকে বলো যাও, সব সময় কথা বলে আর আমার ডিস্টার্ব হয়। বাবা আব্দুল্লাহ, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। একেই তো রোজা রেখে একদম সালাত আদায় করছো না, তার উপর কোনো কথা বললেই তুমি এভাবে মেজাজ দেখাচ্ছ, আবার রুমাকে নাম ধরে ডাকছো। ও তো তোমার বড়, মাদ্রাসায় লেখাপড়া করে তো দেখছি তুমি এই সামান্য ভদ্রতাটুকু ভুলে গেছো। ফোন রাখো আর দোকানে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু টাকা কোথায়? আমার ঘরে টাকা রাখা আছে, তুমি নিয়ে যাও বাবা। এরপর আব্দুল্লাহ মায়ের ধমক শুনে টাকা নিয়ে শফিকের দোকানে যায় আর শরবতের প্যাকেট নিয়ে চলে আসে। এই নিন আম্মিজান। আব্দুল্লাহ শরবতের প্যাকেটগুলো তার মাকে দিয়ে আবারও গেম খেলতে চলে যায়। এদিকে রুমা আর রূপা মিলে সব কাজ শেষ করে। তারপর তারা টেবিলে ইফতার তৈরি করে রাখে। কিছুক্ষণের মধ্যে রাইসা আর রুকাইয়া তাদের বাড়িতে আসে। আসসালামু আলাইকুম রুকাইয়া। আসসালামু আলাইকুম রাইসা। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। এসো এসো, ভেতরে এসো তোমরা। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তোমার আব্বু আম্মু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, তারা খুব ভালো আছেন। মা রুকাইয়া, এ পর্যন্ত কয়টা রোজা রাখলে তুমি? যতগুলো রোজা হয়েছে সবগুলোই আমি করেছি আন্টি, একটাও মিস করিনি। ইনশাআল্লাহ বাকি রোজাগুলো রাখবো। মাশাআল্লাহ। আর রাইসা মামুনি, তুমি কয়টা রোজা করেছো? আমিও একই অবস্থা আন্টি, যতগুলো রোজা হয়েছে সবগুলোই করেছি। আচ্ছা আন্টি, আব্দুল্লাহ তো মাদ্রাসা থেকে এসেছে, তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আব্দুল্লাহর কথা আর বলবে না, ছেলেটা আমার হাতে ফোন পেয়ে খুবই অবাধ্য হয়ে গেছে। একটা কথাও শোনে না আমার। মাদ্রাসা থেকে এসে তো কদিন ভালোই ছিল, কিন্তু বাড়িতে এসে কার থেকে যেন গেম খেলা শিখেছে, আর তারপর থেকেই ওর আব্বুর থেকে ফোন নিয়ে শুধু গেম খেলে। ওকে তো আজকাল কোনো কথাই বলা যায় না, সব কথাতেই শুধু রেগে যায়। ইয়া আল্লাহ, আব্দুল্লাহর হাতে ফোন দেয়া একদমই উচিত হয়নি আন্টি। গেম খেলা একটা নেশার মতো, একবার কেউ গেম খেললে সে আর ফোন ছাড়তে চায় না, আবার পড়াশোনাও ঠিক মতো করতে চায় না। আপনি আব্দুল্লাহ থেকে ফোনটা দূরে রাখার চেষ্টা করুন আন্টি। হ্যাঁ রে মা, তাই করব। আর ঘরে কোনো অ্যান্ড্রয়েড ফোন রাখবো না, বাটন ফোন ব্যবহার করব এখন থেকে। দেখোই না, ছেলেটা রোজা রেখে এক ওয়াক্ত নামাজও আদায় করেনি। এই যে ইফতারের সময় হয়ে গেছে, আমরা সবাই খাবার টেবিলে অপেক্ষা করছি, অথচ ওর কোনো খবরই নেই। ও এখনো ফোন নিয়ে পড়ে আছে। দাঁড়াও একবার ডাকি। বাবা আব্দুল্লাহ, বাবা ইফতারের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। এই দেখো আমাদের বাড়িতে কে এসেছে। যাচ্ছি আম্মিজান, একটু ওয়েট। এই বলে আব্দুল্লাহ গেম খেলতেই থাকে, আর এদিকে মসজিদে আজান হয়ে যায়। সবাই ইফতার করতে থাকে।
আব্দুল্লাহ তখন এসে বলে, ইয়াল্লাহ, আজান পড়ে গেছে। তোমরা সবাই একা একা ইফতার করছো, আমাকে একটা বারও ডাকলে না। তোমাকে কতবার ডেকেছি বলো তো আব্দুল্লাহ? শোনো, তোমার বাবার ফোন তুমি আর ধরবে না, আর আজ থেকে ওমরের সাথে মসজিদে জামাতে নামাজ আদায় করবে, বুঝেছো? এখন নাও ইফতার করতে বসো। মায়ের ধমক শুনে আব্দুল্লাহ ইফতার করে জামাতে নামাজ পড়তে যায়। এদিকে রুকাইয়া রাইসাও ইফতার শেষ করে বাড়িতে আসে। মা রুকাইয়া, কাল থেকে কিন্তু রমজানের শেষ দশক শুরু, বুঝতে পেরেছো? কাল থেকে প্রতিটা বেজোর রাতে আমাদের না ঘুমিয়ে ইবাদত করতে হবে মা, আর সবে কদর তালাশ করতে হবে, বুঝতে পেরেছো? জি আমি জান, নিশ্চয়ই আমি ইবাদত করব। বন্ধুরা, তোমরা সবে কদরের প্রস্তুতি নিচ্ছ তো? আমি তেমন কোনো প্রস্তুতি নেইনি, তবে আমি ভেবেছি আমি তোমার সাথে বেজোর রাতগুলোতে সবে কদরের ইবাদত করব, তাহলে আমার আর রাতে ঘুম ধরবে না। আমি তো আবার রাত 10টা হতে না হতেই ঘুমিয়ে পড়ি। মাশাআল্লাহ বন্ধু, এ তো খুব ভালো কথা। এই রাতগুলোতে আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত। ঘুমানোর জন্য তো বাকি দিনগুলো পড়েই আছে। তাছাড়া সূরা কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিলের কথা বর্ণনা করেন, কারণ এই পবিত্র রাতে তো কোরআন নাজিল হয়েছে। মহান আল্লাহ তাআলা এই রাতের এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি এই রাতকে নিয়ে কোরআনে সূরা কদর নাযিল করেছেন। এই রাতের আরো কিছু গুরুত্বের কথা তুলে ধরেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নাজিল করেন। এরপর 23 বছর সময়কালের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা একটু একটু করে পৃথিবীতে পাঠান। এই রাতে আমাদের তাই বেশি বেশি আমল করা উচিত। এই রাতকে যে ভাগ্য নির্ধারণ রাত বলে, আমাদের সবার উচিত এই রাতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা এবং বেশি বেশি ইস্তিগফার পড়া, তার সাথে সালাত তো আদায় করতেই হবে। আমার মাথায় একটা প্রশ্ন ঘুরঘুর করছে, জানিস? সবে কদরের নামাজ কি ফরজ নাকি সুন্নত? ও, এই ব্যাপার। সবে কদরের নামাজ তো নফল বন্ধু। ও আচ্ছা, আমি তো শুনেছি সবে কদরের রাতে নাকি অনেক সূরা পড়তে হয়। বাবারে বাবা, বিভিন্ন সূরা নাকি অনেকবার করে পড়তে হয়। আমি তো এত সূরাই পারি না। না না বন্ধু, কোরআন হাদিসে এমন কথার উল্লেখ কোথাও নেই যে সবে কদরে প্রতি রাকাতে অমুক সূরা 10 বার, তমুক সূরা 5 বার এভাবে পড়তে হবে। সাধারণ নামাজের মতোই নামাজ পড়তে হবে, কিন্তু নামাজটা একটু বড় করে পড়তে হবে, অর্থাৎ ধীরস্থিরতার সাথে সালাত আদায় করতে হবে। বেশি তাড়াহুড়ো করে সালাত আদায় করা যাবে না। তুমি যেই যে সূরা পারো সেটা দিয়েই তুমি সালাত আদায় করতে পারবে, বুঝতে পেরেছো? ইয়া আল্লাহ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আজ থেকে আমি তোমার সাথে সালাত আদায় করব আর সকালে উঠে বাড়িতে ফিরে আসবো। আচ্ছা আচ্ছা বন্ধু, ঠিক আছে, চলো এবার ইফতারের সময় হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে আমরা সবাই আমাদের আম্মি জানকে ইফতার তৈরিতে সাহায্য করি। এরপর তারা সবাই যে যার বাড়িতে চলে যায়। আর ইফতারের পর রুমা রাইসা সালাত আদায় করার জন্য রুকাইয়াদের বাড়িতে আসে আর সবে কদরের ইবাদত করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? আমাদের গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। আর তোমরা কে কে আজকে রোজা রেখেছো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর হ্যাঁ, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম।
সবাইকে ধন্যবাদ।